বাবা, এই যে ছোট, তুমি ছোট রয়েছো না, যখন বড় হবো তখন এই ভিডিও দেখবা যে আমার খালামণি ভিডিও করে রাখছে। ওরে টাকা দেখেন, টাকা দেখে কি করতেছে। টাকা নিবা? দেখেন টাকা দেখে কি করতেছে। টাকা নিবা? ওই দেখেন টাকা ধরে। নাও একটা নিবা? নাও। ওরে সব হাই হাই দেখেন পুরো সবটা নিয়ে গেল। 1000 টাকা নিয়ে গেছে এখান থেকে। আরে দে 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 একটা দে, একটা দে। এই নো বাবা, নাও একটা, নাও একটা, নাও। দে কিছু ছাড়বে না। এই যে নিচে এটা হচ্ছে তোমার গিফট, ঠিক আছে? তোমার আব্বুরে বলবা যে খালামণি গিফট করছে। আরে এলা টাকা নিছো কা, দাও আর দে, হাতে দে। দেখেন বন্ধুরা টাকা নিয়ে যাচ্ছে বলে সে কান্না করতেছে। এখন খুশি বাবা? এখন খুশি? দাও, আমার দিয়ে দাও, টাকা দিয়ে দাও। দাও টাকা, দাও টাকা, দাও টাকা, দাও। মুখোশ পড়ো। এই 500 টাকা অন্যের, ওই যে 500 টাকা। তাকরিম টাটা, টাটা দাও, আল্লাহ হাফেজ। এখন হচ্ছে তাকরিম চলে যাচ্ছে। 500 টাকা গিফট নিছে আমার কাছ থেকে। সে টাকা দেখে থাবর মারছে নেওয়ার জন্য। টাটা দাও, টাটা দাও, টাটা। গালে দিচ্ছে, গালে দিচ্ছে, গালে দিচ্ছে। চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, শোভো না। চলে যাচ্ছে। এখানে একটাও ভ্যান পাই নাই, হেঁটে হেঁটে চলে যাচ্ছে মেইন রাস্তায়। তো যাই হোক বন্ধুরা, অনেক মন খারাপ লাগতেছে, কারণ এই 3-4 দিন ছিল, খুব ভাল লাগছিল, অনেক আনন্দ করছি, কষ্টের ভিতরে অনেক আনন্দ করছি, কিন্তু এখন তারা চলে যাচ্ছে, খুব খারাপ লাগতেছে। তো বৃষ্টি নামছে, আর এদিকে যে ড্রাম ভরে পানি রাখছে, এখানে ওই যে পানি রাখছে গাড়ি দেওয়ার পরে এই পানিগুলো রাখছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ও অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও এখন অনেকটা সুস্থ আছি, ভালো আছি। তো দেখেন এতক্ষণ দেখাইছি হচ্ছে গতকালকে বিকেলের ভিডিও। তো আমার বোন, মা ওরা হচ্ছে চলে গেছে, এই কারণে হচ্ছে খুব মন খারাপ লাগছিল। তো এখন মাশাল্লাহ ঠিক হয়ে গেছে। এখন হচ্ছে পরের দিন সকালবেলা, তো সকালবেলা থেকে আমি ভিডিওটা শুরু করলাম। তো প্রথমেই হচ্ছে আমি বিছনাটা গুছাই নিচ্ছি, তারপর হচ্ছে বাদ বাকি যে কাজগুলো সবগুলো করে নিব আস্তে আস্তে। তো আমি হচ্ছে স্পিডই দিছি ভিডিওটা, কিন্তু আমি কিন্তু খুব আস্তে আস্তে করতেছি, কারণ বেশি নড়াচড়া করা যাবে না, নড়াচড়া করলেই সমস্যা হতে পারে। এই কারণে হচ্ছে খুব আস্তে ধীরে করতেছি, আর ভারী কাজ তো একদমই করব না। তো যাই হোক, ঘরের টুকটাক কাজ আর কি করব, রান্নাবাড়া করব, আর কাপড় চোপড় ধোয়া, পানি আনা, এগুলো হচ্ছে আমি করব না, এটা হচ্ছে আপনার ভাইয়া করবে। কাপড় চোপড় ধুবে, তারপরে পানি এনে দিবে, ডিপের পানি। তো সব মিলে সারাদিন কি করি না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকুন, পুরো ভিডিওটা জুড়ে দেখতে থাকুন। আর বন্ধুরা যারা দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন, খুব খুব ভালো লাগবে। তো বন্ধুরা দেখেন, কথা বলতে বলতে বিছনাটা আমার গুছানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি পুরো ঘরটা ঝাড়ু দিব, ভালো করে একটু বিছনাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, অনেক বালু আসে তো এই কারণে। তো দেখেন বিছনা গুছানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিব। আর ঘরের ভিতরে এত পরিমাণ বালু আসে, বাইরের থেকে প্রচণ্ড বালু আসে, কারণ বাইরে হচ্ছে রাস্তার সাইডে, তো এই কারণে হচ্ছে যত গাড়ি যায় সব গাড়ির যে ধুলা বালু সব হচ্ছে জানলা দিয়ে আসে। তো আমি ঘর তো দিনে 3-4 বারাই ঝাড়ু দিই। তো এই যে দেখেন ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে ময়লাগুলো উঠায় নিচ্ছি। আর এদিকে হচ্ছে এই যে দরজাটা খুলে দিলাম। তো এই দরজাটা হচ্ছে বেশি আমরা খুলি না, সবসময় হচ্ছে লাগাই রাখি। এই যে দেখেন আমার পুরো ঘর গোছানো হয়ে গেছে, কমপ্লিট। তো কেমন হয়েছে ঘর গোছানো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে হচ্ছে ঘরের সামনে গাড়ি ডেকে রাখছে, এখন হচ্ছে আমি দরজাটা বন্ধ করে দিলাম আর কি। তো যাই হোক, ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, ঘর গোছানো কমপ্লিট। এখন চলে আসলাম বাসি যে থালা বাসনগুলো ধুতে চলে আসলাম।
তো এই যে দেখেন সবগুলো হচ্ছে ধুয়ে নিচ্ছি। আর এইখান থেকে আমি এই যে মাজায় যে ব্যথা পাইছি, এই যে এইখান থেকে যখন থালা বাসি ধুতে গেছি, ধুয়ে উঠতে গিয়ে আর কি আমি মাজায় আর কি ব্যথা পাইছি। সেইখান থেকে আর কি ওই যে অসুস্থ এই 3-4 দিন একাধারে, এখন আল্লাহর রহমতে অনেকটা সুস্থ আছি। তো দেখেন সবগুলো দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, আমার হচ্ছে নতুন বাড়ি করছি, এই কারণে হচ্ছে অনেক কিছু করার এখনও বাকি, এখনও আমি কলটাকে দিতে পারি নাই। আর আপনার ভাইয়া বলছে কল দিবে না, মোটর কিনে ট্যাঙ্কি দিয়ে আর কি পানি উঠাবে, এই কারণে হচ্ছে একটু লেট হচ্ছে। আর লেট হওয়ার কারণে হচ্ছে আমি এখানে বসে থালা বাসনগুলো ধুয়ে নিই, কারণ এখানে হচ্ছে পাকা করা জায়গা, তো এই কারণে ধুতে ভালো হয়, কাদার ভিতরে আর কি যায় না। তো দেখেন বন্ধুরা, এখন হচ্ছে আমি রান্না করব এই যে তেলাপিয়া মাছ আর হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে ভুনা করবো। ওই যে মশলা বেটে রাখছি, এই যে কাঁচামরিচ পেঁয়াজ কেটে রাখছি। আর এখন হচ্ছে সিফায়াতকে একটা ডিম ভেজে দেবো, সিফায়াত মাদ্রাসায় চলে যাবে খেয়েটে। আলু ভেজে দেবো, আলু ভেজে দেবো ডিমের সাথে। ছোট একটা বাটার নিয়ে যাই। দুধে যাচ্ছে কিন্তু মনে চাই যাবে ও দুধে তো বন্ধুরা দেখেন মাছও ভাজা হয়ে গেছে, পটলও ভাজা হয়ে গেছে। এখন এই যে মাছ আর পটল ভুনা করে নিচ্ছি। তো এই হচ্ছে আমাদের তরকারি রান্না, আর হচ্ছে আলু আর বেগুন ভর্তা। তো সকালের নাস্তা এটাই। তো দেখেন সকালের নাস্তা রান্না করে সিপায়াতকে মাদ্রাসায় দিয়ে তারপর হচ্ছে এই যে আপনার ভাইয়া কাপড় চোপড় ধুতে চলে আসছে, এখানে চলে আসছি আমি। আমরা দুজন কেউ এখনও সকালে নাস্তা করি নাই, ওদেরকে খাবার দিছে, ওরা খেয়ে চলে গেছে 2 ভাই বোন স্কুল মাদ্রাসায়। আর এদিকে হচ্ছে এখন পুকুরটা হচ্ছে মানুষ নাই, এখানে কিন্তু সবসময় মানুষজন থাকে, গোসল করে কাপড় চোপড় ধোয়। তো সকালবেলা একটু কম মানুষ থাকে, এই কারণে হচ্ছে আপনার ভাইয়া সকাল সকালে কাপড় চোপড়গুলো নিয়ে আসছে ধুতে। কারণ আমি হচ্ছে অনেক অসুস্থতা তো জানেন, আর ভারী কাজ তো একদম করা যাবে না, নর্মালভাবে আস্তে ধীরে চলে কাজ করা লাগবে। এই কারণে হচ্ছে কাপড় চোপড় জমে গেছে অনেক, প্রায় 1 সপ্তাহের কাপড় চোপড় জমে গেছে। কারণ আপনার ভাইয়া তো গাড়ি চালায়, যখন যে ড্রেসটা পরে যায় ওই ড্রেস দ্বিতীয়বার আর পরে যায় না, কারণ এসির ভিতর ওই একই ড্রেস যদি 2 বার পরে যায় তাহলে এসি ছাড়লে ঘামের একটা গন্ধ আসে। এই কারণে হচ্ছে এরা কখনো একই ড্রেস দ্বিতীয়বার পরে না। এই কারণে যে সময় ঢাকা যাবে একটা ধোয়াতা পরে যাবে 1 সেট, আবার যখন ঢাকা থেকে চলে আসবে তখন ওই সেট খুলে থুয়ে যাবে, আবার আরেকটা সেট পরে যাবে ধোয়াতা, এরকম করে আর কি যায়। তো আমি প্রতিদিনই অফ ক্যামেরায়, প্রতিদিন না হলেও একদিন পর একদিন আমি কাপড় চোপড়গুলো ধুয়ে দিই আপনার ভাইয়ার। আর মাঝে মাঝে অনেকগুলো যখন জমে তখন এই যে আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু আমি একদিন পর পরই আপনার ভাইয়ার যে ড্রেসটাই ধুয়ে যায় সেই ড্রেসটা আমি ধুয়ে দিই। তো আমি অসুস্থ হওয়ার কারণে হচ্ছে আমি ধুতে পারতেছি না, এই কারণে অনেকগুলো কাপড় চোপড় জমে গেছে। তো আপনার ভাইয়া বলতেছে কাপড় চোপড়গুলো তো এখন ধুতে হবে, আমাকে বলতে তুমি ধুতে যাবা না, আমি ধুয়ে দিব, আজকে আমি বাসায় আছি, আজকে আমি সব ধুয়ে দিব কাপড় চোপড়। আমার কাপড় চোপড়ও ধুয়ে দেয়, শুধু আপনার ভাইয়ারটা না, আমিও যে কাপড় চোপড় জমছে ওগুলো ধুয়ে দিছে সকালবেলায় অফ ক্যামেরায়।
তো এখন হচ্ছে তারগুলো ধুচ্ছে, দেখেন কত স্পেশাল করে। আর সে হচ্ছে কাপড় চোপড় খুব স্পেশালভাবে পরিষ্কার করে ধোয়। আমার ধোয়া তার পছন্দই হয় না। দেখেন পাকা করা শান, তারপর আবার পলিটিং বিছাই নিয়েছে যাতে কাপড় চোপড়ে কোনো শ্যাদলা কিংবা কোনো ময়লা না বটে আর কি। এই কারণে হচ্ছে পলিটিং বিছে তারপর হচ্ছে সুন্দর করে কাপড় চোপড়গুলো কেচে ধুয়ে নিচ্ছে। তো আপনার ভাইয়া কিন্তু অনেক পরিষ্কার, আর বিশেষ করে কাপড় চোপড় ধোয়ার দিক দিয়ে প্রচণ্ড পরিষ্কার। আমি যখন কাপড় চোপড় ধুই অনেক খুঁত ধরে, বলে কি পার কাছে ডলো নাই ভালো করে, তারপরে হচ্ছে জামার কলাটে ভালো করে ডলো নাই, এরকমের খুঁত ধরে। তো আমি মাঝে মাঝে তো রেগে যাই, আমি বলি আমি পারি না তাহলে আমাকে দিয়ে ধোয়াও কেন, নিজে ধুয়ে নিতে পারো না? বলে আমি যদি গাড়ি চালাতাম তাহলে তো প্রতিদিনের কাপড় চোপড় প্রতিদিনই ধুয়ে নিতাম। এই কারণে হচ্ছে আমার কষ্ট হয়ে যায়, এই কারণে ধুই না। আমি পরে বলি যে তাহলে আমি যেরকমের পারি সেরকমের ধুয়ে দেবো, কোনো কথাই বলবা না। আজকে দেখেন নিজের কাপড় চোপড় নিজে ধুচ্ছে কত স্পেশাল করে, আর আমাকে বলতেছে এভাবে এভাবে ধুতে হয়, বুঝছেন? এই হচ্ছে ব্যাপার। তো খুবই ভালো লাগে। আপনার ভাইয়া কিন্তু ঘরের কাজ মোটামুটি ভালোই পারে, কিন্তু করে না, বেশি একটা করে না। এখন আমি অসুস্থ দেখে এখন করতেছে। আর বন্ধুরা দেখেন আমাদের পুকুরটা কত সুন্দর, আশেপাশের ভিউটা অনেক অনেক সুন্দর লাগে আমার কাছে। পুরো বিল আর বিল, খুব ভালো লাগে। যে দেখেন পুরো বিল, মানে সাইড দিয়ে পুরো বিল, ধান ক্ষেত। আমাদের এখানে পাট হয়, ধান হয়, কলই হয়, সব কিছু হয় আর কি আমাদের এলাকায়। খুব ভালো লাগে আমার কাছে। তো দেখেন সব কাপড় চোপড়গুলো এই যে ধুয়ে নিচ্ছে। প্রথম প্যান্টগুলো ধুয়ে নিচ্ছে, এখন হচ্ছে শার্টগুলো ধুয়ে নিচ্ছে। মানে সাদাটা আলাদা ভিজাইছে, আর কালোটা আর প্যান্ট এগুলো হচ্ছে আলাদা ভিজাইছে। তো প্যান্টগুলো ধোয়া হয়ে গেছে, এখন হচ্ছে সে সাদা কাপড় চোপড় ধুয়ে নিছে। তো যাই হোক দেখেন এই যে হচ্ছে আমি কাপড়গুলো নেড়ে দিছি আস্তে আস্তে করে, প্যান্টগুলো এখানে নেড়ে দিছি, আর যে সাদা কাপড় চোপড় ওইগুলো হচ্ছে বাড়িতে নেড়ে দিছি। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে বিলের ভিতরে আর কি এই কাপড় চোপড় নাড়ার জায়গা। এখানে প্রচণ্ড রোদ থাকে, এক রোদেই শুকায় যায়। আর বন্ধুরা দেখেন এই যে হচ্ছে এই বাড়িটার পাশে কত সুন্দর পেঁপে গাছে পেঁপে হয়েছে, অনেক পেঁপে হয়েছে, মানে এত বড় বড় পেঁপে, খুব ভাল লাগে দেখতে। আর পেঁপেগুলো কিন্তু পাকার পরে অনেক মিষ্টি হয়। এই যে দেখেন এই যে একটা তেনা দিয়ে বেঁধে রাখছে পাকা পেঁপে, আর এই যে কতগুলো পেঁপে হয়েছে, বাঁশ দিয়ে ঠেন্না দিয়ে রাখছে যাতে পেঁপে গাছটা বাতাসে পড়ে না যায়। তো এই সাইডে একটা আছে, আর এই সাইডে যে আরও 2-3টা পেঁপে গাছ। তো খুবই ভালো লাগে, আমিও ইনশাল্লাহ লাগাবো। কিন্তু আমার এখানে তো বালু, মাটি দেওয়া হয়নি, মাটি দিয়ে আমিও অনেক গাছগাছালি লাগাবো। আমার কাছে খুব ভাল লাগে সবজি গাছ যে কোনো। দেখেন কি পরিমাণ পেঁপে ধরছে গাছটায়, পেঁপে গাছে পেঁপে হয়েছে, অনেক সুন্দর লাগতেছে। কাপড় চোপড় নাড়া হয়ে গেছে, এখন আমি চলে যাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, এখন হচ্ছে আমি চলে আসছি পাতাগুলো নাড়তে। প্রচণ্ড রোদ উঠছে, রোদে পাতাগুলো নেড়ে দিব। তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।